নেপালের ভয়াবহ হরপা বানের ছবি আপনারা অনেকেই হয়তো দেখে নিয়েছেন, যে ছবি গায়ে কাঁটা দেয়, শিউরে উঠতে হয় আমাদের প্রত্যেককে। আর সেই নেপালে হরপা বানের পর খোঁজ মিলছে না এক শতাধিক ভারতীয় পর্যটকের। দর্শক বন্ধু, বুধবার সকালবেলা আজ সকালে নেপালের রাসুয়া জেলার ভোটেকোশি নদীতে হরপা বান নামে। তাতে এখনও পর্যন্ত নেপাল পর্যটন পর্ষদ জানাচ্ছে 291 জন বিদেশি সহ 384 জন পর্যটকের কোনো খোঁজ মিলছে না। তাদের মধ্যে 142 জন ভারতীয়, বাংলার অনেক মানুষও রয়েছেন এমনটাই জানা যাচ্ছে। আর এরপর থেকেই যে পরিস্থিতি, পর্যটক ব্যবসায়ীরা যারা ট্যুর এজেন্সি তারা প্রমাদ গুনছেন ট্যুর এজেন্সিরা। আমি এই মুহূর্তে ভবানীপুরের একটি প্রখ্যাত পর্যটন সংস্থার অফিসে এসেছি। সিটি সাফারি ট্যুরস প্রাইভেট লিমিটেড, তার ডিরেক্টর সুদীপ্ত মুখোপাধ্যায়। সুদীপ্তবাবু, নেপালের এই যে হরপা বান, সে খবর তো শুনেছেন নিশ্চয়ই। একদম। আপনি তো দীর্ঘদিন ধরে মানে এই পর্যটন ব্যবসা করছেন। কি অবস্থা এই ঘটনার পর? বিভিন্ন যে ট্যুরিস্টরা, তারা কি কোনো রকম, মানে আপনাদের কেমন বুকিং ছিল প্রথমেই জানতে চাই। বুকিং এইবারেই মানে এক এক সময় না এক একটা জায়গার ওপর ট্রেন চলে। হ্যাঁ, তো এবারে নেপাল, কাশ্মীর এই দিকটা একটুখানি চলছিল, এছাড়া অন্য সব জায়গায় চলে। লোকাল যেমন নর্থ বেঙ্গল থাকে, নর্থ ইস্ট থাকে, কিন্তু এইবারে নেপালের বেশ কিছু বুকিং এসেছিল এবং এর ভেতরেও ছিল কয়েকটা। তো এই আর কি বুকিংয়ের এটা যেটা পুজস্ব বুকিং যেটা এসছিল, সেটা তো খুব বড়জোর একটা ধাক্কা খেলোই, কারণ সবাই এখন মানে মাথা খারাপ হয়ে গেছে। আপনারা থাকতেই দেখেছেন প্রচুর ফোন আসছে, লোকে কি করবে বুঝতে পারছে না। আর এখন খবরটা পুরো ক্লিয়ার পিকচারটা নেই আমাদের সবার কাছে। যে টিভিতে যা নিউজ পাচ্ছি বা যা শুনছি, ওই কিছু মারাও গেছে, কিছু হয়েছে এবং একটা ম্যাসিভ কি বলবো, একটা ডিস্ট্রাকশানে যেটা হয়েছে। এখন যতক্ষণ না ডিজাস্টার ম্যানেজমেন্ট এইটাকে কিছুটা সার্ভাইভ মানে করছে, রেস্টোর করতে পারছে পুরো ব্যাপারটা, সেটা তো কয়েকদিন সময় যাবে। তারপরেই আমরা বুঝতে পারবো যে এইখানে ফার্দার এই 2 মাসের ভেতরে পুজোর সিজন, সেখানে ফার্দার ওইখানে আমরা কিছু কাজ করতে পারবো না। আপনাদের তো পর্যটন মানে ব্যবসায় একটা কথাই আছে, যেটা বলছিলেন কি, মানে ওটা হচ্ছে যে মানে কখনো ওই কি বলে ওটা বলতেছিলাম যে সুখের নিঃশ্বাস আর কখনো দীর্ঘশ্বাস। হ্যাঁ, মানে এই একটা হয় যে এই একটুখানি যেই সুখ এলো, তার সঙ্গে সঙ্গেই একটা ঝড় বয়ে গেল। এইটা একটা মানে কি মনে হচ্ছে যে যারা ট্যুর বুক করেছিলেন তারা কি দেখুন, ট্যুর বুক করেছেন যারা, তাদের এমনি কোনো অসুবিধা কিছু নেই। আইদার দুটো অপশান হবে, এক হয় ওনারা যদি ক্যান্সেল করে অন্য কোথাও ট্যুর করতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম হয় কি ডিজাস্টারে যেসব জায়গায় আমরা বুকিংয়ের টাকা দিয়েছি, যতক্ষণ না তারা টাকা ফেরত দিচ্ছে, আর এই ডিস্ট্রাকশন যখন হয় তখন টাকা চাওয়া যায় না। একটা ট্রান্সপোর্টার বা কোনো হোটেল, তার যখন মানে যদি কোনো ডিস্ট্রয় হয়ে থাকে, কোনো প্রপার্টি ড্যামেজ হয়ে যায়, তখন সে টাকা দেবে কোত্থেকে? সে তো নিজেই একদম ব্যাংক্রাফ্ট হয়ে বসে থাকে। ঠিক। তো সেই জন্যে এই একটা টেনশন আমাদের মনে থেকে থাকে, যেটার জন্য আমি বারবার করে বলছি যে কিছুদিন গেলে বুঝতে পারবো যে কি অবস্থা। কারণ নেটওয়ার্কও নেই ওখানে। আমিও অনেকবার চেষ্টা করেছিলাম, নেটওয়ার্কও কিছু নেই যে কোথায় কি ড্যামেজ হয়েছে। হ্যাঁ, কয়েকটা জায়গায় নর্দার্ন পার্টে ঠিক আছে, কিন্তু একটা যখন কান্ট্রিতে বা একটা জায়গায় টুরিস্ট ডেস্টিনেশনে যখন কোনো একটা ডিজাস্টার হয়, তখন লোকে না সেই আশপাশের জায়গা ঠিক থাকলেও তারপরে এটাকে রিশিডিউল করে যদি প্রোগ্রামটা করা যায়। এবার মুশকিল হয়ে যায় করেন তাদের ওই পুজোর কটা দিনের ছুটি বা ক্রিসমাসের ছুটিতে জিনিসপত্র, টিকিট সব প্রচুর বেড়ে যায়। এবং দর্শক বন্ধু, যেটা বারবার করে আপনাদেরকে জানাচ্ছিলাম যে এই নেপাল সীমান্ত পেরিয়ে তিব্বতের কৈলাস মানস সরোবরের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল এই পর্যটকদের। কাঠমান্ডুর একটা পর্যটন সংস্থার আধিকারিক যেটা জানিয়েছেন, 93 জন, এই বুধবার আজকে 93 জন নেপালি সহ
প্রায় 400 জনকে নিয়ে সীমান্ত পার করার কথা ছিল তাদের, কিন্তু ধস নামার পর থেকে বেলা 3টে পর্যন্ত এখনও 1 থেকে 2 জন বাদ দিয়ে কারোর সঙ্গে তিনি যোগাযোগ করতে পারেননি। এখনও পর্যন্ত নেপাল পর্যটন পর্ষদ যেটা জানাচ্ছে 142 জন ভারতীয়, 142 জন ভারতীয় তাদের খোঁজে উদ্ধার অভিযান চলছে। এবং যে পরিস্থিতি 28 বছর আগে এক ভয়াবহ দুর্ঘটনার কথা, ভয়াবহ বিপর্যয়ের কথা আপনাদের মনে করিয়ে দিই। 1998 সালের আগস্ট মাস উত্তরাখণ্ডের পিথোরাগড়ের মলপা গ্রামে ধস নেমেছিল। 221 জনের মৃত্যু হয়েছিল। তাদের মধ্যে 60 জন তীর্থযাত্রী ছিলেন, পুণ্যার্থী ছিলেন। তারা যাচ্ছিলেন কৈলাস মানস সরোবর যাত্রায়। মাটি এবং পাথরের স্তূপ সরিয়ে মৃতদেহ বার করতে বেশ অনেক দিন সময় লেগেছিল। ফলে আজকে নেপালের এই ভোটেকোশি নদীর এই হরপা বান এবং তার পরবর্তী বিপর্যয় বলা যেতে পারে ফিরিয়ে আনছে প্রায় 28 বছর আগেকার সেই ভয়ঙ্কর স্মৃতি। নেপালের এই তিব্বত সীমান্ত লাগোয়া রাসুয়ায় হরপা বানের জেরে বহু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। বানের জলের তোড়ে ভেসে গেছে বহু ঘরবাড়ি, গাড়ি। আপনারা ছবিতে দেখেছেন যে কিভাবে একটা ব্রিজ খেলনা গাড়ির মতন ভেসে গেছে। সেই ঝুলনে আমরা যেরকম সাজাতাম না, সেটাকে যখন সরিয়ে দিতাম ঠিক সেরকমভাবে। রাসুয়াগিরির কাছে 400 জন টুরিস্ট নিখোঁজ। তো যাই হোক, এখনো পর্যন্ত আমরা আশা করব খুব দ্রুত সব ঠিক হয়ে যাবে। মানুষ আবার ঘুরতে যাবেন, নেপালেও ঘুরতে যাবেন। কাঠমান্ডু, পোখরা, নেপালের বহু ভালো ভালো জায়গা আছে। যদি এই জায়গা সঠিকভাবে ঠিক না হয়, ভয়ের কোনো কারণ নেই। কৈলাস মানস সরোবর বাদ দিয়েও আরও বহু জায়গা আছে। তবে আজকে সকাল থেকেই যে ভয়ের ছবি চারপাশে ঘুরে বেড়াচ্ছে, যে বন্যার তোড়ে এই হরপা বানের তোড়ে যেভাবে ব্রিজ ভেঙে গেল, ভাসিয়ে নিয়ে যাচ্ছে, সেই ছবি গা শিরশির করে দেখলে। আজ সকাল থেকেই এই রাসুয়ায় আকাশ পরিষ্কারই ছিল, রোদও উঠেছিল। হঠাৎ করে সকাল 9টা নাগাদ নদীর জলস্তর বেড়ে যায়। তিব্বতের দিক থেকে সম্ভবত বলা হচ্ছে যে এই বন্যার জল প্রবেশ করেছে। এবং প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, চীন সীমান্তের তিমুর এবং স্যাব্রু বেসি এলাকা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর এসেছে। তিব্বতেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। নেপালের দিকে হওয়া হরপা বানের জেরে তিব্বতের গাইরং প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে অনেকের মৃত্যু হয়েছে। যাই হোক দর্শক বন্ধুরা, আগামী দুর্গাপুজোয় বহু মানুষ নেপাল ঘুরতে যাওয়ার প্ল্যান করেছেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঘাবড়াবার কোনো কারণ নেই। আপনারা আপনাদের যে ট্যুর এজেন্সির সঙ্গে প্ল্যান করেছেন তাদের সঙ্গে কথা বলুন। অবশ্যই সমস্ত প্রয়োজনীয় সতর্কতা মেনে ঘুরতে যান। ট্যুর এজেন্সিরা আপনাদেরকে অভয় বাণী দেবেন এবং প্রশাসন সবসময় পাশে দাঁড়াবে। এবং একইভাবে আজকের এই হরপা বানে যে ক্ষতি হয়েছে, তাতে ভারত সরকার প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে নরেন্দ্র মোদীর কথা হয়েছে। যত দ্রুত সম্ভব ত্রাণ পাঠানো হচ্ছে, আমাদের দেশের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে। এমনকি উদ্ধার কাজেও ভারতীয় দল হাত লাগিয়েছে। তো নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে কথা হয়েছে নরেন্দ্র মোদীর, এবং বলা যেতে পারে যে ভারত সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছে এবং ইতিমধ্যেই উদ্ধার কাজে ভারতীয় দল হাত লাগিয়েছে। তো যাই হোক, আমরা আশা করব খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে এবং আপনারা নিঃসন্দেহে আগামী দিনে নেপালে নির্ভয়ে নির্ভাবনায় ঘুরতে যেতে পারবেন, এই আশাই রাখি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সতর্ক এবং সচেতন থাকবেন।